ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হুজুর, আমাদের দোয়া কবুল হয় না কেন? মানুষের দোয়া কবুল হয় না কেন? এই প্রশ্ন আমাদের আছে কিনা? আছে। আমাদের দোয়া কবুল হয় না কেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি দোয়া কবুল না হওয়ার 10টি কারণ বললেন। কয়টি কারণ? 10টি কারণ। এক নম্বর কারণ হলো মানুষেরা আল্লাহ তাআলাকে চিনে কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করে না, আল্লাহ তাআলার গোলামি করে না, আল্লাহ তাআলার বন্দেগী করে না। মানুষ আল্লাহ তাআলাকে চিনে, বুঝে, জানে কিন্তু আল্লাহ তাআলার ইবাদত, গোলামি, বন্দেগী করে না। 2 নম্বরে মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআনের মধ্যে যত বিধিবিধান আছে, হুকুম আহকাম আছে, হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, পর্দা প্রশিদা আছে, এইগুলা মানুষ মানে না। কোরআনের মধ্যে কোরআন পড়ে যে কোরআনের মধ্যে হারাম খাওয়া নিষেধ, কিন্তু হারামের মধ্যে লিপ্ত, হারাম খায়, হারাম পরিধান করে। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, মানুষ নবীকে মহব্বত করে, ভালোবাসে, কিন্তু নবীর সুন্নতকে আমল করে না। মানুষ নবীকে মহব্বত করে, ভালোবাসে, কিন্তু নবীর সুন্নতকে মহব্বত করে না, নবীর সুন্নতের উপরে আমল করে। 4 নম্বর, মানুষ শয়তানকে শত্রু মনে করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিনা, শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু, দুশমন করেছে। এগুলো মানুষ জানে, বুঝে, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তারপরে মানুষ জেনে বুঝে শয়তানের অনুসরণ করে। ঠিক না? জেনে শুনে মানুষ শয়তানের অনুসরণ করে, শয়তানকে শত্রু মনে করে, বুঝে, তারপরে শয়তানের অনুসরণ করে। 5 নম্বর হচ্ছে মানুষ জান্নাত চায় কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কোনো আমল করে না। জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত আমল আছে, কাজ আছে, এই সমস্ত কাজ কর্ম আমল করে। 6 নম্বর বস্তু হলো, জিনিস হলো, মানুষ জাহান্নামকে ভয় পায়। মানুষ জাহান্নামকে ভয় পায়, ভয় করে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা করে না, আমল করে না। কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে সেই কাজ করে না, সেই আমল করে না, সেই হিসাবে জীবনকে পরিচালনা করে। 7 নম্বর, মানুষ মৃত্যুকে সত্য মনে করে। শুধু মুসলমান নয়, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, মানুষের মধ্যে যত ধর্ম আছে, সকল ধর্মের মানুষেরা লোকেরা মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে না, মৃত্যুর জন্য তৈরি হয় না, মৃত্যুর জন্য তৈরি হয়। 8 নম্বর, মানুষ অন্য মানুষের দোষ জেনে কিন্তু নিজের মধ্যে শত দোষ, হাজার দোষ, লক্ষ দোষ আছে, এইগুলা মানুষ খেয়াল করে, এগুলাই বাস্তব। 9 নম্বর, মানুষ আল্লাহ তাআলার নিয়ামত রাতের দিনে সকাল সন্ধ্যায় উপভোগ করে, ভোগ করে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। 10 নম্বর, মানুষ মৃত্যুবরণ করার পরে এলাকাবাসী, প্রতিবেশী ওই মানুষকে দাফন করে, মাটির নিচে মুসলমান হিসেবে দাফন করে, কিন্তু তার থেকে কোনো মানুষ উপদেশ গ্রহণ করে না যে আমি একদিন মৃত্যুবরণ করবো, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার বাচ্চা, আমার ঘর, আমার বাড়ি, আমার ক্ষমতা, রাজাবাসী, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু আমি রেখে খালি হাতে, শূন্য হাতে আমি অন্ধকার কবরে যেতে হবে। যেগুলো আমার ভাইকে, যেগুলো আমার চাচাকে, যেগুলো আমার বাবাকে, যেগুলো আমার দাদাকে, যেগুলো আমার বড়দেরকে কবরের মধ্যে শুয়াইলাম, আমার আত্মীয়স্বজন মুমিন মুসলমান তাদেরকে কবরের মধ্যে শুয়াইলাম, তারা আসবে না, কোনো উত্তর দিবে না, সুখে আসবে না, দুঃখে আসবে, কোনো খবর দিবে না, তার থেকে উপদেশ গ্রহণ করে না। এই 10টা কারণে মানুষের দোয়া কবুল হয় না, মানুষের দোয়া কবুল হয় না। আল্লাহু আকবার। আসলে বাস্তবে এগুলা আমরা মৃত্যুকে সত্য বলে, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি না, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি না। বুদ্ধিমানের
হলো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা।